কোরআনের আয়াত, প্রথম প্রশ্ন হচ্ছে কোরআনের আয়াত যেটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেটা সংরক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, সেই কোরআনের আয়াত ছাগলে কিভাবে খায়? তাদের প্রশ্ন। হ্যাঁ, এখন আপনার কাছে কি এই প্রশ্নটা কি যৌক্তিক বলে মনে হচ্ছে কিনা? না, এটা তো অযৌক্তিক। অযৌক্তিক প্রশ্ন? কিভাবে অযৌক্তিক হয়? ছাগল আর খাইতে পারবে না, এটা কি অসম্ভব নয়? ছাগল সামনে পাইলে আমি এই কোরআনকে নাজিল করেছি এবং এর সংরক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার, অর্থাৎ আল্লাহ এই কোরআনের সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। তার মানে হচ্ছে কোরআনের কোনো আয়াত হারিয়ে যাবে না, বিকৃত হবে না, কোরআনে কোনো ভুল নাই। এক্ষেত্রে তো আপনি একমত আছেন। অবশ্যই। দেখুন, একটা হাদিস আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, রজম সম্পর্কিত আয়াত এবং বয়স্ক লোকেরও 10 ঢোক দুধ পান সম্পর্কিত আয়াত নাজিল হয়েছিল, যা একটি সহিফায় আমার খাটের নিচে সংরক্ষিত ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন এবং আমরা তার ইন্তেকালে ব্যতিব্যস্ত হয়ে পড়লাম, তখন একটি ছাগল এসে তা খেয়ে ফেলে। ঠিক আছে, এই আয়াতটা হচ্ছে আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহা, অন্য একটা হাদিসে আছে। আয়াতটা সংরক্ষিত আছে, তবে কোরআনে এটা নাই। বর্তমান কোরআনে এই মানে রজম সম্পর্কিত আয়াতটা নাই, কোথাও নাই, কিন্তু বিধানটা আছে। অর্থাৎ এই যে সমস্ত রাষ্ট্রে ইসলামী হুকুমত আছে, সৌদি আরব বলেন, আফগানিস্তান বলেন, সেখানে যদি বিবাহিত নারী পুরুষ জিনায় লিপ্ত হয়, তাহলে তাদের কিন্তু এই শাস্তি দেওয়া হবে। মানে এই বিধান কিন্তু কার্যকর চালু আছে, এটা তো জানেন। এখন প্রশ্ন হচ্ছে, ওরা এই প্রশ্নটা ছড়িয়ে দিচ্ছে আমাদের দিকে যে কোরআনের আয়াত, প্রথম প্রশ্ন হচ্ছে কোরআনের আয়াত যেটা আল্লাহ তাআলা নাজিল করেছেন, যেটা সংরক্ষণাবেক্ষণের দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন, সেই কোরআনের আয়াত ছাগলে কিভাবে খায়? তাদের প্রশ্ন। হ্যাঁ, এখন আপনার কাছে কি এই প্রশ্নটা কি যৌক্তিক বলে মনে হচ্ছে কিনা? না, এটা তো অযৌক্তিক। অযৌক্তিক প্রশ্ন? কিভাবে অযৌক্তিক হয়? ছাগল আর খাইতে পারবে না, এটা কি অসম্ভব নয়? ছাগল সামনে পাইলে। আচ্ছা, ছাগল খেয়ে ফেলে, কিংবা ছাগল যে কোনো কিছু খেতে পারে, ছাগলে কিনা খায়, পাগলে কিনা বলে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই কোরআনের সংরক্ষণাবেক্ষণের দায়িত্ব তো স্বয়ং আল্লাহ নিয়েছেন। তো আল্লাহ যেটার সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন, সেটা কিভাবে হারিয়ে যায়, কিংবা সেটা ছাগলে কিভাবে খায়? প্রশ্ন তো এখানে। এটা যৌক্তিক কিনা বলে? হ্যাঁ, এটা তো যৌক্তিক। আচ্ছা আচ্ছা, তারপরে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যেটার বিধান কার্যকর আছে, চালু আছে, কিন্তু আয়াতটা কোরআনে নাই কেন? কোরআন না থাকলে হাদিস আছে, হাদিস না থাকলে অন্যান্য। না, যেটা তো আল্লাহ আসমান থেকে নাজিল করেছিলেন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, লৌহে মাহফুজে যেটা সংরক্ষিত আছে, কোরআনের অংশ বলে, সেটা কোরআনে থাকবে না কেন? এটা হচ্ছে ওদের প্রশ্ন। প্রশ্নটা কঠিন প্রশ্ন, উত্তর দিতে মানে একটু কঠিন প্রশ্ন, একটু কঠিন প্রশ্ন। বাকি প্রশ্নগুলো কি যৌক্তিক বলে মনে হচ্ছে কিনা? অযৌক্তিক তো বলে মনে হচ্ছে না। আচ্ছা আচ্ছা, তাদের প্রশ্ন যুক্তি আছে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে যেটা আমার কাছে একটু অবাক লেগেছে একটু স্টাডি করতে গিয়ে ওদের প্রশ্নটা শুনে, যে একই আয়াত দিয়ে আমরা যদি বলি কোরআনের সমস্ত আয়াত সংরক্ষিত আছে বলে আমরা জানি, তাই না? কোরআনে একটা নোক্তা, জের, জবরের পার্থক্য নাই, কেউ বিকৃত করতে পারবে না, এটা সংরক্ষিত আছে, যেহেতু কোরআনের সংরক্ষণাবেক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন। কিন্তু এখানে দেখুন, এই সূরা আহজাব, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলেন, খলফ ইবনে হিশাম রহমতুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন, একবার ওবায়ে ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জিজ্ঞাসা করিলেন, সূরা আহজাবের আয়াত কতটি? আমি বললাম ৭৩টি। বর্তমান কোরআনের আয়াত আহজাবে ৭৩টি আয়াত। তিনি বললেন, চুপ করো, ইহা তো সূরা বাকারার সমকক্ষ এবং আমরা ইহার মধ্যে পাঠ করিতাম, আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহা আলবাত্তাতা নাকালাম মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকিম। ওই যে রজমের আয়াতটা, এটা ওর আহজাবের মধ্যে পাঠ করা হতো। এখন প্রশ্ন হচ্ছে, এখন ইমাম নাসাই আসিম ইবনে আবুল নজদ হইতে ভিন্ন এক সূত্রে ইহা বর্ণনা করিয়াছেন, সূত্রটি হাসান। ইহা দ্বারা বোঝা যায় সূরাটি কোরআনের অংশ ছিল, পরে উহা রহিত হইয়াছিল, মানে হয়ে গেছে। এই আয়াতটা সূরা আহজাবের মধ্যে ছিল, পরে রহিত হয়ে গেছে। কিন্তু রহিত হওয়ার আয়াতও কোথাও নাই। না, রহিত হতে হলে আল্লাহর পক্ষ থেকে বলতে হবে যে এই আয়াতের মাধ্যমে রহিত হয়েছে, সেটাও নাই। এখন এখানে যে সবচেয়ে বড় বিষয়টা, সূরা বাকারা তো বর্তমান কোরআনের সবচেয়ে বড় সূরা, এটা তো জানেন। আর সূরা আহজাব বর্তমান কোরআনে আমরা যে কোরআন পড়ছি, এই কোরআনের আয়াত হচ্ছে ৭৩টি। সূরা আহজাব, হ্যাঁ, উনি বললেন যে এই সূরা আহজাবটি আল্লাহ রাসূলের যুগে, আমাদের যুগে, আল্লাহ রাসূলের যুগে আমরা সূরা বাকারার মতো এটাকে পেয়েছিলাম। সূরা বাকারার মতো ছিল, অর্থাৎ বিশাল বড়। বাকারাতে আয়াত কত? ২৮৬ মনে আয়াত, ২৮৬। আপনি দেখেন, তার মানে হচ্ছে ১০০-১৫০ বেশি আয়াত নাই। এখন যে কোরআন সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, সেই কোরআনের এত এত আয়াত কোথায় গেল? এটা হচ্ছে ওদের প্রশ্ন। না, এটা তো সম্ভব না।
আপনার কাছে কি এর কোনো উত্তর আছে? একটা সম্পর্কে আমার আচ্ছা, মানে বাকি প্রশ্নগুলো কি মনে হচ্ছে হুজুর, এগুলো নিয়ে গবেষণা হওয়া উচিত কিনা? উচিত, অবশ্যই। হ্যাঁ, এগুলো ওরা প্রশ্ন করছে, কারণ আমাদের আমরা যদি আমরা উত্তর দিতে না পারলে তো সমস্যা, অবশ্যই, হ্যাঁ। ইমানের দুর্বলতা চলে আসবে। এবং আমরা না পারি বড় বড় আলেমদের কাছে তো যাওয়া উচিত এইসব জানা বিষয়ে। যেতে পারে। আর এগুলো গবেষণা না করে বাইর করলে তো এরা দিন দিন সামনে অগ্রসর হবে। জি জি।